করতেছো তোমার স্ত্রী আপন, না না তোমার বন্ধু বান্ধব আপন, না না পৃথিবীর কেউ আপন হতে পারে না। পৃথিবীর আপন হলো সন্তানের জন্য মা এবং বাবা। তুমি বিপদে পড়েছ, তোমার বন্ধু বান্ধব পাশে দাঁড়াইবে না। তুমি কঠিন রোগে আক্রান্ত হয়েছ, তোমার স্ত্রী ভালো বংশের হলে দ্বারা পাশে দাঁড়াইবে। আর যদি খারাপ বংশের হয়ে থাকে গো, ওই মহিলা তোমাকে তালাক দিয়া চলে যাবে, তোমার পাশে দাঁড়াইবে না। কিন্তু পৃথিবীর জমিনে মা এবং বাবা তারা এমন আপন, সন্তান বিপদে পড়লে সন্তানের পাশে মা এবং বাবা দাঁড়ায়, মা এবং বাবা পাশে দাঁড়ায়। এবং সন্তান যখন কঠিন কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, মা এবং বাবা বলে, আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে উঠাইয়া নাও না গো, আমার সন্তানকে দুনিয়াতে হায়াত বাড়ায়া দাও। এমন দোয়া মা এবং বাবা করে কি করে না? জোরে বলেন করে কি করে না? কিন্তু সন্তান সম্পূর্ণ বিপরীত। সন্তান মা এবং বাবা বুড়া বৃদ্ধ হয়ে গেলে, বিছানার মধ্যে পড়ে থাকলে সন্তান শুধু রাগান্বিত হয়ে এই কথাই বলতে থাকে, বুড়া এবং বুড়ি মরে না কেন? এমন কথা বলে কি বলে না? অভাব নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমার বান্দাদের জন্য খাবারের ব্যবস্থা করি, সব কিছুর ব্যবস্থা করি। আমি আল্লাহ দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য নয়, বিনা স্বার্থে আমি আমার বান্দাদেরকে মহব্বত করি। আর পৃথিবীর জমিনে যদি মা এবং বাবা, পৃথিবীর জমিনে যদি স্বার্থ ছাড়া তোমাকে কেউ মহব্বত করে, তোমাকে কেউ ভালোবাসে, তারা হলেন পৃথিবীর জমিনের মা এবং বাবা, ঠিক কিনা? وقضى ربك ألا تعبدوا إلا إياه। আয়াতে কারিমার প্রথম অংশে আল্লাহ বলেন মালিকের ফায়সালা, রবের সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? রব, আমাদের সকলের রবকে। কেউ আল্লাহর নামটা তো আসতে কেন? জোরে বলেন কে? যুবক ভাইরা চিল্লায় বলো রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এই কথা বলবে রব হলেন আল্লাহ, আমাদের সকলের রবকে। আর জোরে লক্ষ্য করে দেখুন, তালাওয়াতকৃত আয়াতে আল্লাহ পৃথিবীর মানুষকে বলেন ওয়াকাদা রব্বুকা, রবের ফায়সালা, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফায়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলেন পৃথিবীর মানুষরা রে, আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর ফায়সালা হলো এই পৃথিবীর জমিনে আমি আল্লাহর ইবাদত করবা। ইবাদত করব কার? জোরে বলেন না কার? আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো, আমি আল্লাহর ফায়সালা হলো এই পৃথিবীর জমিনে আমি আল্লাহর ইবাদত চলবে, আমি আল্লাহর দাসত্ব চলবে, আমি আল্লাহর গোলামি চলবে। জমিন আল্লাহর, আপনি আর আমিও হলাম আল্লাহর। যা কিছু ভক্ষণ করি সব কিছু হলেন আল্লাহর। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করবে রে বান্দা, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। পৃথিবীর জমিনে কারো দাসত্ব চলবে না, কারো আনুগত্য চলবে না, কারো ইবাদত চলবে না। ইবাদত আনুগত্য চলবে তিনি কে? আনুগত্য কার চলবে? আল্লাহ। আমরা করি দুনিয়ার মানুষের আনুগত্য। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন।
ইউতিল্লাহ, জমিনে আনুগত্য চলবে কার? জোরে বলেন কার? আনুগত্য চলবে একমাত্র আল্লাহর। পৃথিবীর কারো আনুগত্য চলবে না, পৃথিবীর কোনো নেতার আনুগত্য চলবে না, পৃথিবীর কোনো নেত্রীর আনুগত্য চলবে না। নেতা আর নেত্রী ততক্ষণ মানব যতক্ষণ নেতা আর নেত্রী আমার আল্লাহ মানে। তারা যদি আমার আল্লাহকে মাইনাস করে তাদেরকে আমরা মাইনাস করব, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফায়সালা। আমি আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার। সিদ্ধান্ত কার? কথা বলেন না কেন কার? সিদ্ধান্ত আল্লাহর। আল্লাহ কোরআনুল কারীমের অধিকাংশ জায়গাতে আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ মাতা পিতার কথা বলেছেন। গুরুত্ব কম না বেশি? আল্লাহর ইবাদতের পরে মাতা পিতার সাথে ভালো ব্যবহার, মাতা পিতার সাথে সৎ ব্যবহার, ভালো আচরণ, ভালো ব্যবহার, এই কথাটা আল্লাহ ইবাদতের পরেই বলেছেন। বোঝা গেল ওই মা বাবার খেদমত, ভালো ব্যবহারের গুরুত্ব আছে না নাই? কিন্তু সমাজে সবচেয়ে অবহেলিত তারা। আজকে সমাজের মানুষের কাছে, বিশেষ করে যুব সমাজের কাছে মা বাবার কোনো দাম নাই। বাবা মার কোনো গুরুত্ব তাদের কাছে নাই। মা বাবার গুরুত্ব নাই সন্তানের কাছে, বাবার কাছে নাই। সন্তানের কাছে মা বাবার গুরুত্ব নাই। এর কারণও আছে, কারণ মা বাবা তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত মানুষের মতন মানুষ করতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? আপনি আগে এই কোরআনুল কারীমের মধ্যে মা বাবার ব্যাপারে 6টা বলেছেন, আর মা বাবা সন্তানের প্রতি 9টা। মা বাবা 9টা পালন করবে, 6টা পাইবে। 6টা পালন করবে, 9টা পালন করবে, 6টা পাইবে। 9টা পালন করবে না, সন্তানের কাছ থেকে মা বাবা একটাও পাবে না। আপনি বাবা এবং মা আপনার বিবাহের প্রথম নম্বরটা হলো আপনার বিবাহের আগে আপনার যৌবনটাকে হালাল পন্থায় ব্যবহার করতে হবে। এখন তো বিবাহের আগে সব পট্টুস হয়ে যায়, আছে না নাই? বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি রবের পাইসালা, আমি রবের সিদ্ধান্ত হলো পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর বন্দেগী করবা। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ইবাদত চলবে আমি আল্লাহর, ইবাদত চলবে আমি আল্লাহর, দাসত্ব চলবে আমি আল্লাহর, গোলামি চলবে আমি আল্লাহর। আল্লাহ আয়াতের প্রথম অংশে এই সিদ্ধান্ত দেওয়ার পর দ্বিতীয় অংশে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আয়াতের দ্বিতীয় অংশে পৃথিবীর বুকে সন্তানদেরকে বলতেছে, এ সন্তান, তোমার মা এবং বাবার সাথে সৎ ব্যবহার করবা, মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা এবং বাবার সাথে উত্তম ব্যবহার করবা, ভালো আচরণ করবা। কেমন ভালো আচরণ? আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, তুমি তোমার সন্তানের প্রতি যেই আচরণটা করো মা বাবার সাথেও সেই আচরণটা করবা। তুমি তোমার বিবির জন্য যেই প্রয়োজনীয় জিনিস আনো, তোমার সন্তানের জন্য যেই প্রয়োজনীয় জিনিস আনো, তুমি সন্তান হইয়া মা বাবার সাথে ওই ব্যবহারটা করায় মানি গলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার। এমন ব্যবহার করবারে মুসলমান যেই ব্যবহারের দ্বারা মা এবং বাবা খুশি হইয়া যায়। মা এবং বাবা খুশি হইতে দেরি হবে, আমার আল্লাহ খুশি হইতে 1 সেকেন্ড দেরি হবে না। মা এবং বাবারে সন্তুষ্ট করতে পারলে খুশি হবে কে? আর আসতে বলেন কে?
মা বাবার খুশি মানে হলো আল্লাহর খুশি। মা বাবা অসন্তুষ্ট আর আল্লাহও অসন্তুষ্ট। দুনিয়ার যুগে তুমি যদি সম্মানী হতে চাও, ইজ্জতের অধিকারী হতে চাও, সম্মানের মর্যাদার অধিকারী হতে চাও, মা বাবার দোয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলে? মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যাই ওই আরশ পরে, সন্তানেরই করবে দোয়া মাকে বলে দাও, সন্তানেরই করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। মার দোয়া লওয়ার দরকার আছে নি? ব্যবহার ভালো করলে দোয়া অন্তর থেকে আসবে, খারাপ করলে ধ্বংস হয়ে যাবে। হাজার ঘটনা পৃথিবীর জমিনে আছে, মা বাবার সাথে খারাপ ব্যবহার, খারাপ আচরণ করার কারণে ভালো ভালো মানুষটাও ধ্বংসে রূপান্তরিত হয়েছে। এমন ঘটনা আছে না নাই? অভাব নাই, চৌকের সামনে আছে। জান্নাত, দুনিয়াতে তুমি জান্নাত অর্জন করবা মা বাবার খেদমতের মাধ্যমে, মা বাবার সাথে ভালো ব্যবহার। এই মা বাবা পৃথিবীর কোনো মা বাবা চায় না যে আমার সন্তান বাজারের দোকানের সবাই না আমার দ্বারা, এটা চায় না। মা বাবা তো এমন এক জিনিস, মা এবং বাবাকে শুধু আম্মা এবং আব্বা বলে ডাক দিতে দেরি হয়, তাদের অন্তরটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে এই ডাকটাও সমাজের অনেক যুবক দিতে চায় না। তার কাছে তার সন্তানের, তার বিবির গুরুত্ব আছে। অনেক প্রবাসীরা আছে স্ত্রীর সাথে ডেলি কয়েকবার কয়েক ঘন্টা কথা বলতে পারে, মা এবং বাবা মাসের পর মাস, বৎসরের পর বৎসর চলে যায়, কথা বলার সময় নাই, আছে না নাই? বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে ভালো আচরণ করো, তাদের সাথে এমন আচরণ করো গো যে আচরণের দ্বারা তাদের অন্তর খুশি হয়ে যায়, তাদের অন্তর সন্তুষ্ট হয়ে যায়। যদি মা এবং বাবা পৃথিবীর জমিনে তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, খোদার কসম করে বলতে পারি গো, পৃথিবী থেকে বিদায় হতে দেরি হবে, তোমার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইতে 1 সেকেন্ডও দেরি করবে না। সুবহানাল্লাহ সিনি আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? কেমন লাভ? নবী বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, মিরনগরের মানুষ আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেও আমার আল্লাহর কিছু আসে যায় না, না করলেও কিছু আসে যায় না। এখানে বসে আমরা আল্লাহর প্রশংসা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লা ফেরেশতাদের জামাত নিয়ে তোমার আর আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র। আমরা আল্লাহকে পবিত্র বললেও আল্লাহ পবিত্র, না বললেও আল্লাহ পবিত্র। আল্লাহ বলেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই মিরনগরের মানুষ আমি আল্লাহকে কোনোদিন দেখে নাই, তারা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে, তোমরা সাক্ষী থাকো, তাদেরকেও আমি আল্লাহ গুনাহ থেকে পবিত্র করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আর কি, এর চাইতে আর বড় সুসংবাদ কি চান বলেন? আল্লাহ যদি গুনাহ থেকে পবিত্র করে দেয় একজন ইমানদার মুমিনের জন্য, এর চাইতে বড় আর পুরস্কার আছে? তাহলে সুবহানাল্লাহ জোরতে বলতে পারবেন তো? বারামাল লক্ষ্য করে দেখুন, হে পৃথিবীর মানুষেরা,
দুনিয়ার জমিনে মা এবং বাবার চাইতে আপন পৃথিবীতে আর সন্তানের জন্য আর কেউ হতে পারে না। এ যুবক, তুমি মনে করতেছো তোমার স্ত্রী আপন, না না, তোমার বন্ধু বান্ধব আপন, না না, পৃথিবীর কেউ আপন হতে পারে না। পৃথিবীর আপন হলো সন্তানের জন্য মা এবং বাবা। তুমি বিপদে পড়েছ, তোমার বন্ধু বান্ধব পাশে দাঁড়াইবে না। তুমি কঠিন রোগে আক্রান্ত হয়েছ, তোমার স্ত্রী ভালো বংশের হলে দ্বারা পাশে দাঁড়াইবে। আর যদি খারাপ বংশের হয়ে থাকে গো, ওই মহিলা তোমাকে তালাক দিয়া চলে যাবে, তোমার পাশে দাঁড়াইবে না। কিন্তু পৃথিবীর জমিনে মা এবং বাবা তারা এমন আপন, সন্তান বিপদে পড়লে সন্তানের পাশে মা এবং বাবা দাঁড়ায়, মা এবং বাবা পাশে দাঁড়ায়। এবং সন্তান যখন কঠিন কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, মা এবং বাবা বলে, আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে উঠাইয়া নাও না গো, আমার সন্তানকে দুনিয়াতে হায়াত বাড়ায়া দাও। এমন দোয়া মা এবং বাবা করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? কিন্তু সন্তান সম্পূর্ণ বিপরীত। সন্তান মা এবং বাবা বুড়া বৃদ্ধ হয়ে গেলে, বিছানার মধ্যে পড়ে থাকলে সন্তান শুধু রাগান্বিত হয়ে এই কথাই বলতে থাকে, বুড়া এবং বুড়ি মরে না কেন? এমন কথা বলে কি বলে না? অভাব নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমার বান্দাদের জন্য খাবারের ব্যবস্থা করি, সব কিছুর ব্যবস্থা করি। আমি আল্লাহ দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য নয়, বিনা স্বার্থে আমি আমার বান্দাদেরকে মহব্বত করি। আর পৃথিবীর জমিনে যদি মা এবং বাবা, পৃথিবীর জমিনে যদি স্বার্থ ছাড়া তোমাকে কেউ মহব্বত করে, তোমাকে কেউ ভালোবাসে, তারা হলেন পৃথিবীর জমিনের মা এবং বাবা, ঠিক কিনা? মা এবং বাবা পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে, স্বার্থের জন্য নয় যে বড় হইলে তাদেরকে খাওয়াইবেন, তাদেরকে টাকার বান্ডিল দিবেন, এই জন্য তারা স্বার্থ মহব্বত করে না। মা এবং বাবা দায়িত্ব হিসাবে সন্তানের প্রতি মহব্বত আর ভালোবাসার দাবিতে মা এবং বাবা সন্তানকে পৃথিবীর জমিনে মহব্বত করে বিনা স্বার্থে। স্বার্থ ছাড়া পৃথিবীতে তোমাকে আমাকে যদি কেউ মহব্বত আর ভালোবাসে থাকে, তারাই হলেন পৃথিবীর মা এবং বাবা, ঠিক কিনা বলেন? আর পৃথিবীতে যারা মহব্বত করবে, মনে করবেন স্বার্থ আছে। চাচা যদি বাতিদাকে মহব্বত করে, বুঝতে হবে চাচার মাইয়া বাতিদার কাঁধে তুলে দিবার সম্ভাবনা আছে। কথা বলেন না কেন? খালাম্মা যদি বেশি মহব্বত করে, বুঝবেন খালাম্মার যে গলা ঝুলাইয়া দিবে। স্বার্থ, আপনার বন্ধু আপনার স্বার্থ। টাকা আছে, আপনার বন্ধুর অভাব নাই। টাকা নাই, আপনার পাশে কেউ দাঁড়াইবে না। এটাই বাস্তবতা দুনিয়া। কথা ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবীর জমিনে যদি কোনো সন্তান মা এবং বাবার ভালোবাসা, মা এবং বাবাকে মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে, মা এবং বাবা আল্লাহকে বলে, আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আল্লাহ রব্বুল আলামিন সন্তানের প্রতি খুশি হইয়া যাবে। সন্তানের জিন্দেগির গুনাহ মাফের ব্যবস্থাও আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা মা এবং বাবা অবহেলিত। সন্তান ঘুমায় বিল্ডিংয়ে, আর মা এবং বাবা ওই আলগা করে, লেপো বালাটা দেয় না, পাশা একটা বিছনা, সিরা বিছনা দিয়া মা এবং বাবার ওই আলগা করে পালাই রে, আর এর বউ লিয়া ঘুমাই পালা করে। মা এবং বাবা ঘরের মধ্যে অবহেলিত। দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে দেখে মাসের পর মাস যায়, তাদের খবর নেয় না, খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা সেটা না। আর এ সন্তান নিয়ে মৌলভীবাজার টাউনও বউলিয়া ঘুমায়। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ওই দিন দেখার জন্যই তোমাকে আমাকে মা আর বাবা লালন পালন করেছিল। তারা যদি চাইতো ছোট থাকতে গলা টিপ্পা মাইরা বলতো, কোনো কেউ বলতো না গিয়া তাদেরকে। ওই দিনের জন্য নয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি মাওয়াজে সিরাজের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছিলেন। এক যুবক কথা বলে, বসেন, কথা বলবেন না, বসেন। আমি লম্বা চূড়া কোনো আলোচনা করব না, আগেই বলেছি। মা এবং বাবা এত সম্পদশালী না, মিডিয়াম ফ্যামিলির মানুষ। সন্তানদের শিক্ষায় বাংলাদেশের লেখাপড়া শেষ করছে,
লন্ডনেও পড়াইছে, পড়ানোর পর বেড়া লন্ডন থেকে আসছে, আইসা দেশে চাকরি লইছে। বউ বলে তোমার বুড়া আর বুড়ির সাথে আমি থাকতাম না, তাদের কাপড় দেওয়ার জন্য আর পরসা পায়খানা পরিষ্কারের জন্য আমি তোমার কাছে বিয়া বইনি, আমি তার আর পারতাম না, শহরে নিয়ে যাও। মা এবং বাবা, জোয়াক কথাগুলো সমাজের বাস্তবতার সাথে মিলাইবা। গেছে বিবি নিয়ে শহরের মধ্যে ঘুমাই, কয়েক বৎসর হয়ে গেছে। বিবির পান্দায়, বিবির দুকায় পরে, বিবির পান্দ পইরা মা এবং বাবার খবর ভুলো নেয় না। অনেক দিন পর তান গেছে ওমরা ওয়াজ করতো, ওয়াজ ওয়াজ। আমার সমাজেও কিছু মানুষ আছে হারাম পন্থায় টাকা উপার্জন করে, কয়েকদিন পরে হাজী সাহেবের সাইনবোর্ড লাগানোর জন্য মক্কা মদিনা দৌড়ায়। আছে না নাই? আছে না নাই? কথা বলেন না কেন? আছে, অভাব নাই। গেছে যাওয়ার পর হজ, মক্কা মদিনা শান্তির জায়গা না, শান্তি। কথা বলে না কেন? ইন্না আউয়ালা বাইতিন wudi'a lin-nasi lalladhi bibakkata mubarakan wa hudan lil-alamin। আর রাসূল বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার নাফরমান যুবকটা কয়েক বৎসর হয়ে গেছে, মা এবং বাবার খবর নেই না, খোঁজ খবর নেই না। বিবি নিয়ে আরাম আয়েশে শহরের মধ্যে ঘুমাই থাকে। টাকার মালিক হয়েছে, ওয়াজ করার জন্য মক্কা মদিনা গেছে। যাওয়ার পর মক্কা মদিনা যাওয়ার পর দিলের মধ্যে শান্তি লাগে না, শুধু অশান্তি অনুভব হয়, অশান্তি অনুভব হয়। এবার একজন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে সাক্ষাৎ, বলতেছে গো হুজুর, আমি মক্কা মদিনায় আসছি, এরপরও আমার দিলে শান্তি নাই। হুজুর বুঝতে পেরেছে। এবার হুজুর বলে তোমার মা এবং বাবা দুনিয়াতে আছে কিনা? বলে জানি না, আজকে কয়েক বছর হয়ে গেছে, 1 যুগ 2 যুগ হয়ে গেছে, তাদের সাথে আমার কোনো তাল্লুক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো খবর নাই। এবার হুজুর বলে হে যুবক, ভালো করে শুন রে, তোর মা এবং বাবা তোর প্রতি অসন্তুষ্ট, আর অসন্তুষ্ট হওয়ার কারণে মক্কা মদিনা আসার পরও তোর দিলে শান্তি লাগে না। মক্কা মদিনার মধ্যে অবস্থান করে লাভ নাই, আবার দেশের মধ্যে চলে যা। মা এবং বাবা আছে কিনা সেটার সংবাদ নে, তাদের কাছ থেকে মাপ চা। আর না কই 1 বার 2 বার নয়, 1000 বার খানায় কাবা ওয়াজ করতে পারো, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? এবার আইসে দেশ, কুলাঙ্গার সন্তান আইসে দেশ। আসার পর 2 যুগ 26 বৎসর পরে মা এবং বাবার কথা স্মরণ হয়েছে। আর আমার সমাজের কিছু মহিলা আছে, স্বামীর ঘরে যাওয়ার পর ওই স্বামীর মা এবং বাবা থেকে স্বামীকে আলাদা করার চেষ্টা করে। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা কোন ধরনের নারী আল্লাহই ভালো জানে। স্বামীর বাবাকে সহ্য করতে পারে না, স্বামীর মাকে সহ্য করতে পারে না, এমন কুলাঙ্গার নারী সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? খোদার কসম করে বলতে পারি, বিবিকে মা বাবার জন্য বিবিকে তালাক দেওয়া শরীয়তে জায়েজ, কিন্তু বিবিকে খুশি করতে গিয়া মা বাবার সাথে খারাপ ব্যবহার করা চলবে না, ঠিক কিনা? সুরে বলে বউ গেলে একটা গেলে 10টা পাওয়া যাবে, মা এবং বাবা চলে গেলে লার দিয়া খুঁজেও তুকায়া পাবা না। তোমার মা এবং বাবা তোমার সম্পদ। আল্লাহকে তোমার পক্ষে আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি হবে। মা বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। পীর বাবারে নিয়ে আমি বলি, দেখেন আমাদের মুফতি সাহেব হুজুর, শোনেন, মুফতি সাহেব হুজুর পুকুরের একটা বড় মাছ নিয়ে যদি মুফতি সাহেবের দরবারে গেলেন, হুজুরে মহব্বত করেন, ভালোবাসেন,
কিন্তু মা এবং বাবার খবর আপনি ভুলেও নেন না। তারা খায় কিনা, তারা কি অবস্থা আছে এই খবর নেয় না। বড় মাস্টার মুফতি সাহেবের দরবারে নিলে কোনো লাভ হবে? হ্যাঁ, কথা বলেন না কেন হবে? বরং মা এবং বাবাকে সন্তুষ্ট চিত্রেতে লয়া গেলে লাভ হবে। মা এবং বাবারকে খাবার দেয় না, মা এবং বাবার খাবার দিয়ে একবারে বাসি খাবার, নষ্ট খাবার মা এবং বাবার মুখে যায়। আর শ্বশুর বাড়ির খাবার এই শ্বশুরের শাশুড়ির জন্য ভালো খাবার, এমন সমাজে আছে না নাই? অভাব নাই। এবার যুবক আইলেন 24টা বৎসর পরে গ্রামে আসলেন। এলাকার রাস্তাঘাট বুল্লা লাইছে, চিনে না। এলাকাত আসার পরে অনেকে চিনছে যারা মুরব্বী আছে। কেউ তুমি এতদিন পরে কোথায় দিকে আসলা? হ্যাঁ, আমি আসছি শহর থেকে আসছি। বলতেছে আমরা বাড়ির রাস্তাটা কোনটা? সন্তান কি মানে স্ত্রীর পন্দায় পড়ছে, দুকায় পড়ছে, বাড়ির রাস্তাঘাট পর্যন্ত বুল্লা লাইছে। এবার বলতেছে আমার মা এবং বাবা আছেন। বলে তোমার বাবা এবং মা অসহায় হইয়া বাঙ্গা একটা কুড়ের ঘরের মধ্যে জীবন যাপন করত। এলাকার মানুষ সাহায্য সহযোগিতা করলে এর দ্বারা তাদের খাবারের ব্যবস্থা হইতো, ঔষধের ব্যবস্থা হইতো। নাউজুবিল্লাহ, আপনাদের এলাকাতে আছে তো? জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই দিন দেখার জন্যই তোমাকে আর আমাকে মা বাবা লালন পালন করেছিল। এখনো পৃথিবীর জমিনে এই যুবক একবার চিন্তা করো, তোমার শরীর সুটাম দেখে 18 বৎসর 20 বৎসরের যুবক, তুমি সকালবেলা ঘুমাও, কিন্তু তোমার বাবাটা সজরের সময় এই প্রচন্ড ঠান্ডার সময় ক্ষেতের মধ্যে কাজ করে, সন্তানকে নেয় না, নাই আরামে ঘুমাতে কাজ করার বয়স এখনো হয় নাই। এমন কথা বলে কি বলে না? অভাব আছে না? নাই, অভাব নাই। কিন্তু সন্তান তোমাকে ডাক দেয় না, তোমার কষ্ট হবে। আর ওই মা বাবাকে তুমি বৃদ্ধ হয়ে গেলে ঠ্যাং দেখাও আর বৃদ্ধাঙ্গুল দেখাও, খোদার কসম করে বলতে পারি তুমি জমানার সবচাইতে বড় ওলি হয়ে যাইতে পারো, জমানার সাইকুল হাদিস হয়ে যাইতে পারো, জমানার পীর হয়ে যাইতে পারো, মা এবং বাবাকে কষ্ট দিয়ে কোনোদিন শান্তি পেতে পারো না। ঠিক কিনা বলে? এটা সিলেটের তাকবীর, এটাই কি আপনাদের বরুণার তাকবীর? এটা কি আপনাদের মৌলভীবাজারের তাকবীর? সিলেটের মানুষের এই আওয়াজের তাকবীরটা মেনে নেওয়া যায়? কথা বলে না কেন? মেনে নেওয়া যায়? আপনারা জানেন আপনাদের দেশে জন্ম হয়েছিল ছোট্ট একটা মানুষ, যার নাম প্রিন্সিপাল হাবিবুর রহমান নাওয়ারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। সকলে চিল্লায় বলেন আমিন। একই পনতা করবেন না, জোরে বলেন আমিন। তাসলিমার মতন কুলাঙ্গার নারী, বেশ্যা নারী আজানকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, আজানকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছিল। ওই প্রিন্সিপাল ছোট্ট মানুষের ইমানের পাওয়ার নিয়ে মাঠে ময়দানে যখন নারাই তাকবীর স্লোগান দিয়েছে, নারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, ওই তাসলিমার মতন বেশ্যা নারী ভারত যাইতে বাধ্য হয়েছে। এ মৌলভীবাজারের মুসলমান, তোমাদের কাছে আমি জানতে চাই, তাসলিমার মতন বেশ্যা নারী, শাহরিয়ার কবিরের মতন কুলাঙ্গার এখনো বাংলার জমিনে আছে না নাই? সূরা বলেন আছে না নাই? তাহলে প্রিন্সিপালের ইমানের বলে বলিয়ন কইয়া নারাই তাকবীর যদি দিতে পারি, খোদার কসম করে বলতে পারি নাস্তিক মুরতাদরা বাংলাদেশে বসবাস করবে না। ঠিক কিনা? সূরা বলে যুবক, তোমরা দেখতে পেরেছো ওসমান হাদির অবস্থা? কথা বলেন না কেন? সে ইনসাফের উপর ইস্তেকামত, ন্যায়ের উপর ইস্তেকামত। বাংলাদেশ এমন একটা দেশ যারা হক কথা বলে
তারা ইনসাফের কথা বলে, ন্যায়ের কথা বলে। নাস্তিক আর মুরতাদরা সহ্য করতে পারে না, গুন্ডা বাহিনী লাগায় দেয়, তাদেরকে হত্যা করার চেষ্টা করে। কথা ঠিক কিনা বলেন না কেন? এই যুবক উসমান হাদির থেকে ইমানের পাওয়ার শিক্ষা গ্রহণ করো। উসমান হাদি থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। উসমান হাদি বাংলার যুবকদেরকে মেসেজ দেয়া গিয়েছে, বাংলার মুসলমান সমাজকে, যুব সমাজকে মেসেজ দেয়া গিয়েছে যে উসমান হাদি বাংলার নাস্তিক আর মুরতাদ বাতিলের কাছে মাথা নত করে নাই। এ যুবক, তুমিও ইমানের পাওয়ারে উসমানের মতন বুক ফুলায়া বলবা, পৃথিবী থেকে বিদায় হতে রাজি আছি, বাতিলের সামনে মাথা নত করা যাবে না। ঠিক কিনা সুরে বলে? মুসলমানের জমিন, 90% মুসলমানের দেশেও আপনারা গত কয়েকদিন আগে দেখছেন ময়মনসিংহ বালুকা এক হিন্দুর বাচ্চা আমার নবীকে নিয়ে বাসে মন্তব্য করেছে, নবীকে নিয়ে গালিগালাজ করেছে। বালুকার মুসলমান নবীর প্রেমের প্রমাণ দিয়েছে, তাকে হত্যা করে ফাঁসির কাস্টে ঝুলাইয়া আগুন জ্বালায়া দিয়েছে। এটা ওই সত্যিকার মুমিন এবং সত্যিকার নবীর আশিকের দাবি। এ মৌলভীবাজারের মুসলমান, তোমাদের কাছে আমি জানতে চাই, বাংলার জমিনে কোনো নাস্তিক আর মুরতাদ নবীর বিরুদ্ধে কথা বললে, নবীর পক্ষে থাকা নিজের জীবন দিতে কারা কারা রাজি আছে? দুআ আল্লাহকে দেখা। বাংলাদেশের শত্রু হুঁশিয়ার সাবধান, আলেমুল আমার শত্রু হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। স্বৈরাচার গেছে, এরপরে এখন তো স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, এরপরে আবার উলামা একরামদের উপর নির্যাতন আরম্ভ হয়ে গেছে। একজন বড় আলেম বলছিল যে বাংলাদেশের মানুষ ধার্মিক, তবে ধর্মপ্রেমিক নয়। এটাই বাস্তবতা। বাংলাদেশের অধিকাংশ সাধারণ মানুষ বাদ দিলাম, টুপিওয়ালা দাড়িওয়ালা, তারাও চায় না সংসদে ইসলাম যাক। কথা বলেন না কেন? আপনি কোন তন্ত্রমন্ত্র দিয়া, গণতন্ত্র দিয়া শান্তির আশা করতে পারো না। মানব এবং যতই স্লোগান আর মিছিল মিটিং করো না কেন, শান্তি তখন হবে যখন ক্ষমতায় ইসলাম যাবে। কথা বলেন না কেন? অধিকার যদি পাইতে হয়, ইসলাম ছাড়া বিকল্প রাস্তা নাই। ঠিক কিনা বলেন? নারে তাকবীর। হেলাল সাহেবের আগমন, হেলাল সাহেবের আগমন মিরনগরের পক্ষ থেকে, মিরনগরের পক্ষ থেকে। আপনারা আনসারী সাহেবরে দেখছেন নিও, ওয়াজ শুনছেন নি? যদি ওনার কণ্ঠে কেউ ওয়াজ করে, তাকে ওয়াজ করে। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, জননন্দিত আলোচক বড় ভাই হযরত মাওলানা মুফতি জাফর আহমদ হেলালি ঢাকা। উনি আসছেন, আল্লাহু আকবার কণ্ঠর মধ্যে এই পরিমাণ মধু দান করেছেন। দোয়া করি আল্লাহ জুমার রাত্রিতে ভাইয়ের কণ্ঠের মধ্যে আরো মাধুর্যতা, মধু আকর্ষণ বাড়ায় দাও। চিল্লায় বলেন আমিন। লক্ষ্য করে দেখুন, এবার যুবকটা যখন এলাকার ভিতরে গিয়েছে, এলাকার মানুষকে ডেকে ডেকে বলে, আমার বাড়ির রাস্তা কোথায়? তোমার বাড়ির রাস্তা ওই দিকে। এবার যুবকটা ডেকে ডেকে বলে, এলাকার মানুষ, আমার মা বাবা আছে কিনা? এবার যুবকটাকে এলাকার মানুষ বলে, তোমার মা আছে কিন্তু বাবা দুনিয়াতে নাই। হে যুবক, তোর বাবা
বাবা অনেক দিন অসুস্থ ছিল, টাকার অভাবে ভালো চিকিৎসা করতে পারে নাই। এলাকার মানুষ সাহায্য সহযোগিতা করলে এটার দ্বারা খাবার চলতো, আবার ঔষধের ব্যবস্থা হইতো। এক পর্যায়ে বিছানায় পড়তে অবস্থায় তোমার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। যুবকের চুলের মধ্যে অনুতপ্ত আসছে, চোখ দিয়া ঝর্ণার মতন পানি পড়তেছে। এবার বলে আমার মা আছে কিনা? হ্যাঁ আছে। এবার যুবকটা বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে। রওনা হওয়ার পর এবার কুড়ের ঘরের মধ্যে গিয়ে দেখে বিছানার মধ্যে মা শুয়ে আছে। চোখ দিয়া তাকাইতে পারে না গো, হাত ভালো করে নাড়াইতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না। এবার যুবকটা দরজার সামনে দাঁড়াইয়া মাকে মা বলে ডাক দিয়েছে। ডাক দিতে দেরি হয়েছে। এবার মা বলে আমি চোখে দেখতে পারি না, কিন্তু আওয়াজে বুঝতে পেরেছি তুমি হবে আমার সন্তান, তুমি হবে আমার সন্তান। হে সন্তান আয়া, বুকের মধ্যে আ, বুকের মধ্যে আ। এবার যুবকটা বলে মা গো বাবা কোথায়? এবার সন্তানকে মা বলে তোর বাবা অসুস্থ হইয়া চিকিৎসার অভাবে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এবার মাকে বুকের মধ্যে জড়াইয়া ঝর্ণার মতন চোখ দিয়া পানি পড়তেছে। এবার সন্তান বলে মা গো আমি এতদিন পর্যন্ত তোমাদের খবর নিতে পারি নাই, তোমাদের খোঁজ খবর নিতে পারি নাই, তোমাদেরকে কিছু দিতে পারি নাই, তোমাদের কোনো অবস্থা জানতে পারি নাই। এতদিন পরে বাড়িতে আসলাম, তুমি আমাকে বুকের মধ্যে জড়ায়া নিলা। ও মা, একবারও তুমি আমাকে প্রশ্ন করো নাই তুই আমার সন্তান না, তুই আমার কাছে আসিস না, কিন্তু তোমার বুকটা প্রশস্ত করে দিয়েছ। এবার মা ডেকে ডেকে বলে এ সন্তান, পৃথিবীর জমিনে তোমাকে লালন পালন করেছি দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, বরং মা হিসাবে দায়িত্ব পালন করেছি। একটা জবানও বন্ধ রাখবেন না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? ওয়াজ শেষ। ওই অনেকের এই মা বা আর বাবাটাই কবরে আছে, আছে না নাই? কথা বলেন না কেন? আপনি এইখানে বসা, চাদর আছে, জ্যাকেট আছে, টুপি আছে, রুমাল আছে, চাদর আছে, সব দিয়া মাটির উপরে বিছানার উপরে বসছেন, এরপরও ঠান্ডা লাগে কি লাগে না? কথা বলে না কেন? লাগে। মা এবং বাবার হাতে মাটির নিচে শুয়ে আসছিলেন, কয়টা লেপ দিছিলেন আর কয়টা তোষক, কয়টা বালিশ?